কোষে দেখি 8.3 উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব সেটা দেখো। কোষে দেখি 8.3 তে যেগুলো আছে সেগুলো সাধারণত a কিউব মাইনাস b কিউবের সূত্র থেকে উৎপাদক বিশ্লেষণ হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্রের সাহায্য নিয়ে আমরা করতে পারবো। তাহলে এটাকে আমরা কি করব? প্রথমে এটা 9 আছে, তাহলে t কিউবের হোল কিউব লিখতে পারবো, 3 3 9, আর 512 কে আমরা যদি ভেঙে নিই ছোট ছোট করে, 2 দিয়ে ভাঙলাম, তাহলে 2 দিয়ে হবে 256, আবার 2 দিয়ে তাহলে 12 128, আবার 2 দিয়ে তাহলে 6 64, আবার 2 দিয়ে তাহলে 32, আবার 2 দিয়ে 16, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2। তাহলে 3টে করে 2 নিয়ে আমরা যদি দেখি কত কিউব হবে, তাহলে কত কিউব হচ্ছে? এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, মানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, তাহলে 512 মানে হচ্ছে 8 এর কিউব। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস b কিউবের এই ফর্মুলাটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে পাবো t কিউব মাইনাস 8 ইনটু t কিউবের হোল স্কয়ার প্লাস t কিউব ইনটু 8 প্লাস t স্কয়ার। এবার এইটা আবার ভাঙছে a কিউব মাইনাস 8 মানে হচ্ছে 2 এর কিউব, আর এটা পাচ্ছি আমরা t6 প্লাস 8t কিউব প্লাস 64। তো এইটা আবার এই ফর্মুলা দিয়ে ভাঙছে, তাহলে হচ্ছে t মাইনাস 2 ইনটু ওই ফর্মুলাটাই t স্কয়ার প্লাস t ইনটু 2 মানে 2t প্লাস 2 এর স্কয়ার মানে 4, আর এটা যা আছে তাই থাকছে t6 প্লাস 8t কিউব প্লাস 64। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তারপরে 2 এরটা, তো 2 এরটা এমন একটা পাওয়ার দিয়েছে 6, যেটাকে আমরা কিউবেও ভাঙতে পারবো, a কিউব মাইনাস b কিউবেও ভাঙতে পারবো, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রও ব্যবহার করতে পারবো। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিশ্চয়ই মনে আছে, a প্লাস b আর a মাইনাস b, তো যে কোনো সূত্র ব্যবহার করতে পারবো। তো যখন আমরা দেখব স্কয়ারের সূত্রও ব্যবহার করা যাচ্ছে, কিউবের সূত্রও ব্যবহার করা যাচ্ছে, তখন সুবিধা হচ্ছে যে কোনো সূত্র আগে ব্যবহার করা যায়, সুবিধা হচ্ছে আগে স্কয়ারের সূত্রটাকে ব্যবহার করা। তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রকে আগে ব্যবহার করব। তাহলে এটাকে আমরা 729 কে ভেঙে নিচ্ছি, 729 কে ভেঙে পেয়েছি এতগুলো 3, যেহেতু এটাকে দেখো কিউবেও স্কয়ার যায়, কিউব হলে পরে 3 3 এর দুটো 3 মানে 9 এর কিউব হবে, কিন্তু স্কয়ার যদি করি আমরা তাহলে দুটো দুটো করে নিতে হচ্ছে, তাহলে দুটো করে নিলে পরে 3 3 3, তার মানে 27 এর স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 27p6 আছে, তাহলে আমরা কিউব দিচ্ছি এখানে, স্কয়ার মাইনাস 3 দিয়ে 6 হলো, আর এটাও হবে তাই কিউব, কিউবের স্কয়ার। তাহলে স্কয়ার মানে স্কয়ারে ভাঙলাম আমরা, তাহলে হবে 27p কিউব প্লাস q কিউব, এই একটা, আর 27p কিউব মাইনাস q কিউব। ঠিক আছে, এইবার আমরা যদি কিউবে ভাঙি তাহলে খুব সুবিধা হয়ে গেল, 27 মানে আমরা জানি 3p কিউব মাইনাস q কিউব, এই একটা ভাঙবো, আর এটা হচ্ছে 27 মানে 3p কিউব মাইনাস q কিউব। ঠিক আছে, এটা প্লাস, তাহলে a কিউব মানে a কিউব প্লাস b কিউবের সূত্র 3p প্লাস q ইনটু 3p স্কয়ার, 3p এর হোল স্কয়ার, 3p এর হোল স্কয়ার মানে হচ্ছে 9p স্কয়ার, এটা মাইনাস হবে 3p কিউব প্লাস q স্কয়ার, এটা একটা হলো। একই রকম এটা হবে মাইনাসের সূত্রটা, তাহলে এটা হবে 9 3p মাইনাস আছে এটা মাইনাস q ইনটু 9p স্কয়ার প্লাস 3p কিউব প্লাস q স্কয়ার, এটাই উত্তর হবে। ঠিক আছে,
তোমরা কিন্তু অঙ্ক শিখে নিতে হবে, কি করছি কিভাবে করছি এটাই কিন্তু বুঝে নিতে হবে, কখন কোন ফর্মুলাটাকে ব্যবহার করছি এটা কিন্তু শিখিয়ে নিতে হবে, কারণ অঙ্ক শিখে নেওয়ার জিনিস। সেই জন্য সব অঙ্ক আমি করে দিই না, আমি এমনভাবে অঙ্কগুলো করে দেব যাতে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে এবং নিজের চেষ্টায় যখনই অঙ্ক করতে পারবে তখনই জানবে অঙ্কটা তুমি শিখে গেছো। তো বাকিগুলো যেগুলো বাকি থাকছে সেগুলো করবে, নিশ্চয়ই করতে পারবে, কারণ আমি যেভাবে করছি তুমি যদি সেই পদ্ধতিটাকে মেনে নাও তাহলে ঠিক করতে পারবে। তারপরে দেখো আরো একটা অঙ্ক এটা দিয়েছে, তাহলে এখান থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এখান থেকে এই দুটো থেকে এটাকে কমন নিচ্ছি, আর এই দুটো থেকে কমন যাচ্ছে এ এইচ, কমন নিয়ে পাচ্ছি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এটা কিউবের সূত্র হচ্ছে, তাহলে এ ইন্টু এটা কিউবের সূত্র হলে কি হবে আর মাইনাস আর ইন্টু আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস এ এইচ, এটা আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর হলো। এরপর কমন নেব, এটা দুটো টার্ম হয়ে গেল, এই একটা টার্ম, এটা দরকার নেই, এই একটা টার্ম এই একটা টার্ম, দুটো টার্মের মধ্যে কি কি একই আছে, এটা আছে দুটোর মধ্যেই, আর কি আছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আরটা আছে দুটোর মধ্যে। তাহলে এই দুটো কমন চলে গেলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এই তিনটে, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে এইচটা আর এটা, তাহলে গুণ করে নিলে আমরা পাবো আর এইচ প্লাস আর এইচ, হ্যাঁ ওইখানটা আর স্কোয়ার আছে, হ্যাঁ এখানটা আর স্কোয়ার, তাহলে এটাই হবে, এটাই উত্তর হবে। তাহলে তারপরে দেখুন সাতেরটা খুব সহজ অঙ্ক, এখান থেকে এমন ভাবে দিয়েছে যে এই কোণটা নিয়ে একটা খুব পরিচিত আমাদের, এটা কিউবের ফর্মুলা, এটা কার ফর্মুলা a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা, আর মাইনাস 8 আছে, 8 মানে কি 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বসালেই হয়ে যাবে। তাহলে a কিউব মাইনাস b কিউবের এই ফর্মুলাটা, a কিউব মাইনাস b কিউবের কি ফর্মুলা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা বসালেই এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে নিজে করছো। তারপরে দেখো আর্টিকটা এমন একটা জায়গায় দিয়েছি, এখান থেকে মনে হচ্ছে এটাকে কিউব করা যাবে না, এটাকেও হোল কিউব করা যাচ্ছে, তখন কি করতে হবে দেখতে হবে দুটোর মধ্যে কোনো কমন আছে কিনা, এটা মাথায় চলে আসবে যে দুটোর মধ্যে কিছু কমন নেই। তো ভালো করে একটু তাকালে আমরা দেখতে পাবো যে দুটোর মধ্যে x রয়েছে, তাহলে x টা কমন যাচ্ছি, আর সংখ্যা দুটোর মধ্যে 32 আর 500 এদের মধ্যে কি কমন নাই তো কিছু, তো 32 আর 500 এর মধ্যে অন্তত 2 কমন যাচ্ছে, বা 4টাও আমরা কমন নিতে পারি। যদি 2 বা 4 এখানে কমন নিই তাহলে আমাদের 4 যে সব থেকে বেশি যেটা কমন যাবে সেটাই নিতে হবে, তাহলে 4 কমন যাচ্ছে, তাহলে 4x কমন নিলে আমরা কি পাচ্ছি 8x³ মাইনাস এটাকে 4 দিয়ে ভাগ, তাহলে 500 কে 4 দিয়ে ভাগ করে নিলে আমরা পাবো 4 একে 4, 4 দুয়ে 8, 4 পাঁচে 20, 125। তাহলে কি পেলাম আমরা 4x টা তো কেটে গেল, আর এখানটা কি হবে 2x এর হোল কিউব মাইনাস 125 মানে 5 এর কিউব, আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে 4x ইনটু 2x মাইনাস 5 ইনটু এটার স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার প্লাস এইটা ইনটু এইটা মানে 5 দুগুণে 10x প্লাস 5 এর স্কয়ার মানে 25 লিখে দিলাম। ঠিক আছে, তোমরা 5 এর স্কয়ার পরের লাইনে 25 লিখতে নিশ্চয়ই হবে। ঠিক আছে, তারপরে দেখো 9টা খুব সহজ এবং তোমরা এটা নিজেরাই করতে পারবে। এই দুটোর মধ্যে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাবো, তাহলে 2a হোল কিউব মাইনাস b কিউব, এই দুটোর মধ্যে আমরা একটা সূত্র বসাবো a কিউব মাইনাস b কিউবের, আর কি করব এইখান থেকে কমন নিতে পারবো, এখান থেকে কত কমন যাচ্ছে 2 যাচ্ছে x যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 2a প্লাস b, আর এটাতে ভাঙলে আমরা কি পাবো 2a, ও এটা মাইনাস কমন নিলে এটা মাইনাস হবে, তাহলে এটা 2a মাইনাস b ইনটু কি হবে 4a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হবে, আর এখানে আছে মাইনাস 2x ইনটু 2a মাইনাস b।
এরপর কি হবে, শুধু এটা কমন নিলেই হয়ে যাবে। তাহলে এটা কমন নিলে কি হচ্ছে 2a মাইনাস b কমন যাচ্ছে, দিয়ে পড়ে থাকছে 4 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2x। বাস এটাই। তারপরে 10এরটা আজকের শেষ অঙ্ক। তো এটা এইভাবে দেওয়া আছে। তো প্রথমে কিউবের ফর্মুলায় আমরা নিয়ে আসবো, এটাকে সাজাতে হবে। তাহলে এটা a কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার, তাহলে এখানে 6x স্কয়ার আছে, কত দিতে হবে এখানে 3 স্কয়ার, তার মানে b টা হলো 2, তাহলে 6x স্কয়ার মিলিয়ে যেতে হবে। তাহলে এটা 6x স্কয়ার মিলে গেল। তারপর কি দেব প্লাস, কি সূত্রটা, এই সূত্রের সাজাচ্ছি x কিউব মাইনাস 3a স্কয়ার, এটা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই ফর্মুলাটা আমরা এখানে সাজাচ্ছি। তাহলে 3a স্কয়ার b, b টা হচ্ছে 2, তারপরে কি হবে 3 ইনটু a, a টা এখানে x ইনটু b, b মানে হচ্ছে 2 এর স্কয়ার, তাহলে 2 দিয়ে 4, 4 3 12x, এটাও মিলে গেল। তাহলে প্লাস মাইনাস কত দিতে হবে, মাইনাস হচ্ছে 2 এর কিউব মানে 8, ঠিক আছে। তাহলে 2 এর কিউব দিলাম এখানে, তার মানে 8 দিলাম, এখানে আছে 35, 35 এর মধ্যে 8 চলে গেলে আর কত থাকে মাইনাস 27। তাহলে পরের লাইনে আমরা কি লিখব, x মাইনাস 2 এর হোল কিউব মাইনাস 27, 27 মানে হচ্ছে 3 এর কিউব। এরপর আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে। তাহলে এটাও নিজে করছো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে।